ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আবার যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজাটা কিন্তু শুরু হতে যাচ্ছে। আর সেই উপলক্ষে ইতিমধ্যেই এই জয়পুরহাটের সব ধরনের যে পুজো মণ্ডপগুলো রয়েছে, সেখানে কিন্তু সাজসজ্জার একেবারেই শেষ করা হয়েছে। প্রতিমাগুলোকে একেবারেই উঠানো হয়েছে মন্দিরে। সেই যে একদিন মাত্র বাকি, সেই একদিন উপলক্ষে কিন্তু তাদের যে বাকি কাজগুলো সেগুলো কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে এসেছি জয়পুরহাটের সবচেয়ে বড় একটি যে পূজা মণ্ডপ, সেটি মাদারগঞ্জে অবস্থিত। সেই পূজা মণ্ডপে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সাজসজ্জার কাজ চলছে, লাইটিং এর কাজ চলছে, শেষ মুহূর্তের কাজ চলছে। আমরা এখানকার পূজা মণ্ডপের সভাপতি যিনি আছেন তার সাথেও কথা বলেছি যে এখানে কিন্তু কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন এখন শুধু আহ, কাজ চলছে, সাজসজ্জার কাজ চলছে। আমরা যেটি বলছিলাম, আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি যে এটি জয়পুরহাটের একটি বড় মন্দির। যে এই মন্দিরে কিন্তু সবচেয়ে বড় একটি আকর্ষণীয় বিষয় হলো যে এখানে অষ্টমীর দিনে কিন্তু একটি কুমারী পূজার আয়োজন করা হয়। সেই কুমারী পূজার দিনে কিন্তু জয়পুরহাটের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন আসেন এবং এই কুমারী পূজা উপভোগ করেন। আমরা দেখতে পাচ্ছি যে কাজ মোটামুটি শেষ পর্যায়ে। আমরা এখানকার মন্দির কমিটির যিনি সভাপতি রয়েছেন, আমরা সেই সভাপতির সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের আর একদিন পরেই তো আপনাদের যে সবচেয়ে বড় একটি উৎসব, সেই উৎসব শুরু হতে যাচ্ছে। তো মোটামুটি কাজ কত দূর এগিয়েছে আর কেমন প্রত্যাশা করছেন? আপনাকে ধন্যবাদ। আমাদের প্রস্তুতি প্রায় শেষ প্রান্তে। আমাদের রং তুলি কাজ শেষ হয়েছে, ডেকোরেশনের কাজ প্রায় শেষের দিকে। আমরা আশা করি আর কিছুদিনের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রস্তুতি শেষ হবে। আমাদের মন্দিরটি প্রকৃতির সবুজ ঘেরা। এই মন্দিরের মূল আকর্ষণ, জয়পুরহাটের মধ্যে একটি মন্দিরে কুমারী পূজা হয়। আমাদের মূল প্রতিমার বাইরে আমাদের চারিপাশে বিভিন্ন রামায়ণ মহাভারত থেকে আমরা প্রতিমা প্রদর্শনীর ব্যবস্থা করেছি। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আশা করি সকলের সহযোগিতায় সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসব মুখর পরিবেশে আমরা আমাদের আসন্ন শারদীয় দুর্গা উৎসব 2025 আমরা সম্পন্ন করতে পারবো। দর্শক, আপনারা যেটি শুনছিলেন, ইতিমধ্যে কিন্তু তাদের যে সাজসজ্জার কাজ একেবারে শেষ পর্যায়ে। আর মাত্র একদিন পরে যে তাদের সনাতন ধর্মের মানুষের সবচেয়ে একটি বড় ধর্মীয় উৎসব, সেটি কিন্তু তারা পালন করতে যাচ্ছেন। আমরা কিন্তু এখানকার জয়পুরহাটের জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এবারে জয়পুরহাটে যে 291টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, সেই পূজাকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে আমরা এই মণ্ডপে এসে দেখতে পেয়েছি এখানকার আনসার বাহিনীর সদস্যরা কিন্তু এসেছেন এবং আগামী কাল থেকেই কিন্তু এখানকার যারা পুলিশ সহ আরো যে নিরাপত্তা কর্মীরা থাকবেন তারা কিন্তু আসবেন। এখন দেখার বিষয় যে একদিন পরে যে উৎসব শুরু হতে যাচ্ছে, সেই উৎসব সফলভাবে সম্পন্ন হবে, এটাই তাদের প্রত্যাশা। এই ছিল জয়পুরহাটে